আমরা প্রিভেন্টিভের দিকে যাচ্ছি কিনা আমি জানি না। আমাদের পুরো স্বাস্থ্য সেবাটা হয়ে গেছে চিকিৎসা সেবার মতো। রোগ হচ্ছে, রোগের জন্য যারা আবিষ্কার করেন, ওষুধ আবিষ্কার করেন এবং সেই ওষুধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে বিক্রি হয়। ওষুধের দাম দিনকে দিন বাড়ছে। আমরা মানুষ, সেদিন একটা গবেষণায় দেখলাম, আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণাটা উপস্থাপন করতে এসেছিলেন হোসেন জিল্লুর। প্রায় 8% মানুষ দরিদ্র থেকে দরিদ্র হয়ে যাচ্ছেন শুধুমাত্র এর সাথে। পরিবারের কথা বললাম, যারা বয়স্ক হয়ে মারা গেছেন তাও এই রোগগুলো আমি দেখি নাই, কারণ তারা খুব অ্যাক্টিভ লোক ছিলেন। ছোটবেলায় যখন আমরা মার কাছে শুনেছি মোচা ভাতা নিয়ে যেত, যখন যাতায়াত এত বেশি করতে হতো যে তাকে ওই খাবারটা কলা পাতার মধ্যে, মোচা ভাত ওইটাই বললো, কলা পাতার মধ্যে খাবারটুকু নিয়ে গিয়ে সারাদিন শেষে যখন ফিরে আসতেন ওই মোচা পাতাটা ওইখানে ওনার খাওয়া দাওয়ার সাথে করে ওনার নিয়ে। তখন তো ফ্রিজ ছিল না, অন্য কিছুও ছিল না, কাজে তারা সেইভাবে করেছেন। মাইলের পর মাইল হেঁটেছেন। আমার শিশুকালের কথা যদি আমি বলি, আমি হাডুডুকে নানা রকমের খেলা, ডাঙ্গুলি থেকে শুরু করে এমন কোনো খেলা যেগুলো আমরা খেলিনি, যেগুলো আমাদেরকে মাঠে মাঠে ঘুরতে হয়েছে। নানা রকমের দাঁড়িয়া বান্ধা, বহু রকমের খেলা আমরা খেলেছি। ছেলেরা ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, নানান কিছু খেলেছে। এখন আমাদের স্কুল কলেজগুলো হয়ে গেছে একটা বাক্সের মধ্যে। আমাদের বাচ্চারা যেমন ফার্মের মুরগি হয়ে যাচ্ছে, আমাদের স্কুলগুলো আমাদেরকে বাচ্চাদেরকে ফার্মের মুরগি বানিয়ে দিচ্ছে। কোনো অ্যাক্টিভিটি নাই, বাচ্চাগুলো আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আমি জানি না কেন এই ডিসঅর্ডারগুলো হচ্ছে। এখানে কি যদি আমরা কোনো পরীক্ষা করতে পারি, গবেষণা করতে পারি, সেটা যে সবসময় বিদেশ গবেষণা করবে, তারপর তার উত্তরটা, তার রেজাল্টটা নিয়ে আমরা আগাবো, এমন তো না হতে পারে। আমরাও তো চেষ্টা করতে পারি গবেষণাগুলো, সেখান থেকে যদি আমাদের কোনো কিছু আসে। স্বাস্থ্য সেবা যেটাকে বলতে হয়, প্রিভেন্টিভ কিছু করা, নানান রোগের নানান প্রিভেনশন যদি আমরা, এই যে ডেঙ্গুতে আমাদের মানুষগুলো মারা যাচ্ছে, আসলে কি একটা মানুষও মারা যাওয়ার কথা? একটা মানুষের মরে যাওয়ার কথা না, কিন্তু রোগ হচ্ছে এবং বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে হাসপাতালে আনছে, কাজে সেখানে মারা যাচ্ছে। আসলে রোগটা তো হওয়ারই কথা না। আমি যদি প্রিভেন্ট করতে পারতাম, যেখানে মশাগুলোর উৎপাদন হয় সেই জায়গাগুলি যদি আমরা শেষ করে দিতে পারতাম, মানুষকে যদি সচেতন করতে পারতাম, এখানেও সচেতনতার কথা আসছে। তাহলে এখানে আসছে সচেতনতার কোথায়? রোগটা হলে নিয়ে আসা, কুসংস্কারের মধ্যে বন্দি না। আমার কথা হলো, রোগ হয়ে গেলে চিকিৎসা তো করতে হবে, সেটা যেমন সচেতনার দরকার, ঠিক তেমনি করে রোগটা যাতে না হয়, কি করলে না হবে, আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা আগে তো অনেক রকমের বিষয় হতো, নৌকা বাইচ হতো, যে চিটাঙ্গে হলো বলি খেলা হতো, নানান কিছু। এখন সেই জিনিসগুলো কিন্তু খুব একটা আমাদের শারীরিক যে পরিশ্রম করাটা, মাইলের পর মাইল, আমি স্কুলে যেতাম 1 মাইল হেঁটে, 1 মাইল হেঁটে আমাদের স্কুল থেকে আসতে হতো। এখন আমাদের নাতিপুতিদেরকে আমরা পাঠাই, হলো গাড়িতে করে পাঠাই, গাড়িতে করে আসছে, তার শারীরিক কোনো অ্যাক্টিভিটি নেই, ঘর থেকে সে বাইরে হয় না, ঘরের মধ্যে তারা থাকে। তো আমি জানি না কোনটার কনসিকুয়েন্সগুলো কি, কেন এগুলো হচ্ছে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে আমাদের ডাক্তারদেরকে, আমাদের যারা এগুলি নিয়ে গবেষণা করেন তাদেরকে এগুলি নিয়ে আরেকটু এগিয়ে আসেন। গবেষণার জন্য যদি আরও কিছু টাকা বরাদ্দ করতে হয়, সেটা যেভাবে হোক আমরা করতে পারবো, কিন্তু ফ্রুটফুল কিছু যদি আপনারা নিয়ে আসতে পারেন সেটা নিয়ে আসেন, যাতে এগুলো থেকে আমরা অন্তত আমাদের দেশে, গরিব দেশ, এই যে বলছেন 20 লাখ টাকায় ট্রিটমেন্ট হবে, ডিভাইসটা যেটা আপনারা এখন করছেন, আমাকে এটাকে যদি আমরা আরো পরীক্ষা করি, আমরা নিজেরাই যদি আমাদের দেশের মতন করে কিছু যদি করতে পারি, তাহলে কস্টটা হয়তো কমে যাবে। সেই জায়গাগুলো আমার মনে হয় আপনারা দেখতে পারেন। আমি আমাদের দেশের ডাক্তারদের, আমাদের নার্সদের, আমাদের টেকনোলজির যারা আছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবার যখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক ছাত্র, সাধারণ মানুষ জীবন দিয়েছে, এই পর্যন্ত যেটা যাচাই করে জানা গেছে 873 জন জীবন দিয়েছেন, শহীদ হয়ে গেছে। প্রায় 21,000 লোকজন মধ্যে বুলেট ইনজুরি, নানানভাবে ইনজুরি আছে। তার মধ্যে 2 চোখ হারিয়েছেন প্রায় 40 জন, 450 মতন হলো 1 চোখ কিংবা ইনজুরি হয়েছে, 32 জন হাত পা হারিয়েছেন এমন মানুষ। এদেরকে যে চিকিৎসাটা দেওয়া হয়েছে, নিউরোসায়েন্স থেকে শুরু করে যত হাসপাতালে তারা ছিলেন, পরবর্তীতে বিভিন্ন হাসপাতাল থেকে নিউরোসায়েন্স এসছে, কিংবা জাতীয় চক্ষু ইনস্টিটিউট আসছে,
এবং বিদেশ থেকে আমরা চায়না থেকে ডাক্তার এসছেন, নেপাল থেকে ডাক্তার এসছেন, ফ্রান্স থেকে ডাক্তার এসছেন, ইউকে থেকে ডাক্তার এসছেন, ব্যাংকক থেকে ডাক্তার এসছেন, 5টা দেশ থেকে ডাক্তার এসছেন।